সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার 12 নং লেকচার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব, সকল টেকনোলজির জন্য প্রযোজ্য ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921 এর ক্যালকুলাস অংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা গত ক্লাসে অধ্যায় 14 অর্থাৎ নির্দিষ্ট যোজিত ফল, ডেফিনিট ইন্টিগ্রালের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সমস্যা আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমরা গত ক্লাসে তো আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকের আলোচনায় যা থাকছে, বিভিন্ন সমস্যার সমাধান, অর্থাৎ নির্দিষ্ট যোগজ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা গত ক্লাসে বেশ কয়েকটি সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু সমস্যা সমাধান করব। তো আশা করি তোমরা সঙ্গেই আছো। প্রথমে আমরা একটা সমস্যা নিয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল 0 to 1 tan inverse x whole square by 1 plus x square dx, অর্থাৎ 0 থেকে 1 এই ব্যবধির মধ্যে আমাদের এই ফাংশনটির ভ্যালু কি হবে সেই ফলাফলটা আমরা বের করব এখান থেকে। তো আমরা ইনডিফিনিট ইন্টিগ্রালে যে নিয়মগুলো শিখেছিলাম হুবহু এখানে একই নিয়মের অঙ্ক, অর্থাৎ নিয়মের কোনো আমাদের পার্থক্য নেই। শুধুমাত্র এখানে অতিরিক্ত একটু কাজ, অর্থাৎ আগে আমরা যেভাবে যতটুকু করেছিলাম এখানে শুধু আমরা এই লিমিট দুটো বসাই দেব। অর্থাৎ আমরা গত ক্লাসে কিভাবে মানগুলো বসাইতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ। তো আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইনডেফিনিট ইন্টিগ্রাল বের করেছিলাম, ফলাফল বের করেছিলাম। তো সেখানে প্রতিস্থাপন পদ্ধতি, তারপরে আংশিক ভগ্নাংশ ব্যবহার করে এভাবে আমরা কিছু প্রবলেম সলভ করছি। তারপরে ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ অংশায়ন পদ্ধতি, এরকম বিভিন্ন নিয়মে আমরা করেছিলাম। তো এখানে এই প্রবলেমটিও দেখো প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা যেভাবে করেছিলাম একই রকম। অর্থাৎ এখানে দেখো উপরে আছে tan ইনভার্স x হোল স্কোয়ার আর নিচে আছে 1 প্লাস x স্কোয়ার। তো এখানে স্পষ্টই দেখাই যাচ্ছে যে এখানে দুইটি পার্ট আমরা মনে করতে পারি। tan ইনভার্স x হোল স্কোয়ার একটি, আরেকটি হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো 1/1 প্লাস x স্কোয়ার। তো আমরা এর আগের অধ্যায়ে প্রতিস্থাপন পদ্ধতির বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই আলোকে এখানে আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল tan ইনভার্স x। এখন এটাকে যদি আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকে হচ্ছে dz আর ডান দিকে ddx tan ইনভার্স x, মানে আমরা জানি 1/1 প্লাস x স্কোয়ার এবং সাথে dx। অর্থাৎ এখানে আমরা আরেকটা লাইন এখানে লিখে নিতে পারি যে উভয় পক্ষে dx অফ z
এবং ডান দিকে ডি ডিএক্স অফ tan ইনভার্স এক্স। তো এই ডি ডিএক্স অফ জেড অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে ডিজেড ডিএক্স। তো নিচের যে ডিএক্সটা সেটাকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা এখানে পাচ্ছি যে ডিজেড ইকুয়াল 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা একটা আমরা ফলাফল পেলাম। এখন গত ক্লাসে আমি বলেছিলাম যে এখানে দেখো আমাদের মূল ফাংশনটি যেটা দেওয়া আছে সেটি কিন্তু এক্সের ফাংশন এবং এক্সের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রাল বের করতে হবে। তো সুতরাং যখন ফাংশনটি এক্সের হবে অর্থাৎ এক্স চলকের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রাল বের করতে চাই, তো এখানে এই যে লিমিট দুটো দেওয়া আছে অর্থাৎ 0 এবং 1, এই 0 এবং 1 লিমিট দুটো কিন্তু এক্স চলকের, অর্থাৎ এক্সের মান 0 থেকে 1-এর মধ্যে। আর এখন আমরা এক্স ফাংশনকে পরিবর্তন করে নিয়ে যাচ্ছি জেড ফাংশনে, অর্থাৎ আগে চলক ছিল এক্স, সেটাকে আমরা কনভার্ট করে নিয়েছি জেডে। তো সুতরাং আমাদের এখানে চলক পরিবর্তন হয়ে জেডে রূপান্তরিত হয়েছে। সুতরাং এখানে জেডের লিমিট থাকতে হবে, অর্থাৎ আমরা যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রাল বের করব সেই চলকের লিমিট এখানে থাকতে হবে। তো আগে ছিল এক্সের লিমিট, অর্থাৎ এক্সের লিমিট ছিল 0 to 1, অর্থাৎ একটি হলো 0 একটি হলো 1। তো এই 0 এবং 1-এর ফলে আমাদের জেডের লিমিটটা কীরকম পরিবর্তন হয় সেটা আমরা এখন একটু দেখি। এখানে দেখো আমাদের মান দুটো বের করতে হবে। এই যে মূল ফাংশন যেটা আমরা ধরবো অর্থাৎ জেড ইকুয়াল tan ইনভার্স এক্স, জেড ইকুয়াল tan ইনভার্স এক্সে এখানে আমরা যদি এখন এক্সের মান 1 বসাই, এখানে এক্সের মান যে দেখো দুইটি আছে অর্থাৎ 0 এবং 1। তো আমরা যে কোনো একটা আগে পরে লিখতে পারি। এখানে আমরা 1 আগে নিয়েছি, এখানে আগে পরে নিলে কোনো সমস্যা নাই। তো এক্সের মান যদি এখানে 1 হয়, দেখো এক্সের মান যদি 1 হয় তাহলে জেড ইকুয়াল পাচ্ছি tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 মানে আমরা জানি 45 ডিগ্রি, অর্থাৎ tan ইনভার্স 1 তার মানে হচ্ছে tan কত ডিগ্রির মান 1। তো আমরা জানি tan 45 ডিগ্রির মান 1। তো 45 ডিগ্রিকে আমরা পাইয়ের আকারে যদি লিখতে চাই তাহলে লিখতে পারি π/4। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমরা কি পেলাম, x ইকুয়াল যদি 1 হয় তখন z এর মান হবে π/4। এখন x এর মান যদি 0 হয়, দেখো আবার এই মূল ফাংশনে অর্থাৎ z ইকুয়াল tan ইনভার্স x এই সমীকরণে x এর মান যদি 0 বসাই তাহলে পাচ্ছি z ইকুয়াল tan ইনভার্স 0। তো tan কত ডিগ্রির মান 0? 0 ডিগ্রির মান 0। সুতরাং tan ইনভার্স 0 ইকুয়াল 0। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো ডেফিনিট ইন্টিগ্রাল সমাধান করার সময় আমাদের দুইটি কাজ। প্রথম অবস্থায় আগে নিয়মে কোন অংশটিকে আমরা z ধরব, সেখান থেকে আমরা ফাইনালি একটা মান বের করব। এরপরে x এর লিমিটের জন্য z এর লিমিট কী হবে সেই মানটাও আমরা এখানে বের করে নেব। তো এখন এই মানগুলো যদি আমরা মূল ফাংশনটিতে বসাই দেই তাহলে দেখো এখানে কি পাচ্ছি, x এর মান যখন 0 তখন z এর মান কত? x এর মান 0 হলে z এর মানও 0। সুতরাং 0-র পরিবর্তে 0, অর্থাৎ যার পরিবর্তে যে মানটি হবে তার স্থানে আমরা সেই মানটি বসাই দেব। এরপরে দেখো x এর মান আছে 1, তো x এর মান 1-এর জন্য আমরা z এর মান পেয়েছি π/4। সুতরাং এখানে 1-এর পরিবর্তে π/4। এখন tan ইনভার্স x এর মান আমরা ধরেছি z, সুতরাং z এখানে পাওয়ার ছিল 2 অর্থাৎ a স্কোয়ার, সেই হিসেবে আমরা পাচ্ছি z স্কোয়ার। এবং tan ইনভার্স x হোল স্কোয়ার এই অংশটি বাদ দিলে বাকি থাকছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে দেখো এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান আমরা পাইছি dz। তো সুতরাং তার পরিবর্তে আমরা এখানে dz বসিয়ে দিয়েছি। এখন আমাদের ইন্টিগ্রাল নির্ণয়ের যে স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলার সাহায্যে আমরা এর মানটি বের করব। অর্থাৎ এটা কোন সূত্রের সাহায্যে, সূত্রটি আমি আর লিখছি না, এটা আমরা অনেকবার ব্যবহার করেছি। এটা হলো ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx। ইন্টিগ্রাল অফ x টু দি পাওয়ার n dx
ইকুয়াল x⁴n+1 বাই n+1 আমরা জানি। অর্থাৎ পাওয়ার যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ পাওয়ার 1 বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধিপ্রাপ্ত মানটি দ্বারা এখানে ভাগ হবে। তো এখানে আমাদের চলক আছে z, তো এখানে আছে z², অর্থাৎ ইন্টিগ্রাল অফ z² dz, তাহলে z⁴ অর্থাৎ z²+1, তাহলে 2+1 অর্থাৎ 3। একইভাবে নিচে 2+1 অর্থাৎ 3। এবং আমরা জানি যে যখনই ইন্টিগ্রাল আমরা বের করব তখনই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা সেই ফাংশনটিকে লিখব এবং এখানে যে দুটো লিমিট দেওয়া আছে জেডের, সেই লিমিট দুটো আমরা ডান দিকে লিখে দেব। অর্থাৎ আপার লিমিটটা উপরে থাকবে সব সময় এবং লোয়ার লিমিটটা নিচে থাকবে। এখন আমরা এই যে ধ্রুব সংখ্যাটি আছে 3, এই ধ্রুব সংখ্যাটিকে আমরা বের করে নিতে পারি, আলাদা করে নিতে পারি, তাহলে 1/3। এখন বাকি থাকলো z³ এবং লিমিট আছে আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0। তো এখানে z এর মান এখন আমরা আপার লিমিটটা বসাই দেব। আমরা জানি লিমিট বসানোর নিয়মটা হচ্ছে যে আগে আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস হবে, এরপরে লোয়ার লিমিট বসাবো। তো এখানে z এর আপার লিমিট হচ্ছে z π/4, সুতরাং এখানে π/4 হোল কিউব মাইনাস z এর মান 0 কিউব, তাহলে 0 কিউব অর্থাৎ 0। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 1/3 ইন্টু π³ / 4³ অর্থাৎ 4 × 4 × 4 64। এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি π³ / 192। তো এই হলো মূলত আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা যে কোনো প্রবলেম, অর্থাৎ যেগুলো প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা করব, সেই প্রবলেমগুলো আমরা এই নিয়মেই সলভ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটি সমস্যা দেখো, 0 to log 2 আর ফাংশনটি হচ্ছে e⁴x/1 + e⁴x। তো যেটি দেওয়া আছে সেটি আমরা লিখলাম। এটিও দেখা যাচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যেই। তো আগে নিয়মেই আমরা z=1 + e⁴x ধরে নেব, অর্থাৎ এই যে নিচের যে ফাংশনটি আছে হরে আছে আমাদের 1 + e⁴x। তো এটাকে যদি আমরা z ধরি, এখন উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি তাহলে বাম দিকে পাচ্ছি আমরা dz/dx ইকুয়াল, ডান দিকে হচ্ছে ddx অফ 1 + e⁴x, অর্থাৎ একটি হচ্ছে ddx অফ 1, সেটি আমরা পাচ্ছি 0, আমরা জানি ধ্রুব সংখ্যার ডেরিভেটিভ 0। এরপরে দ্বিতীয়টি হচ্ছে ddx অফ e⁴x, তো আমরা জানি ddx অফ e⁴x ইকুয়াল e⁴x। এখন এটাকে যদি একটু আমরা ক্যালকুলেশন করে নেই তাহলে পাচ্ছি ফাইনালি dz ইকুয়াল e⁴x dx। তো যখনই আমরা চলক চেঞ্জ করব তখনই আবার ওই একই কাজ, অর্থাৎ x এর লিমিটের পরিবর্তে z এর লিমিট কি হয় সেটি আমরা বের করব। তো আবার এই মূল ফাংশনটি অর্থাৎ z ইকুয়াল 1 + e⁴x এই লাইন থেকে আমরা বের করব। তো যদি বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দেখো x এর আপার লিমিট দেওয়া ছিল log 2, x এর আপার লিমিট log 2 এবং লোয়ার লিমিট 0। তো এখন এই z ইকুয়াল 1 + e⁴x এই সমীকরণে যদি আমরা x এর মান log 2 বসাই দেই তাহলে z ইকুয়াল 1 + e log 2। তোমরা জানো যে e log 2 এর মানটি হয় 2, অর্থাৎ এখানে e⁴ log t বাদ যায়। আমরা যদি ক্যালকুলেশন করি, এর মানটা নির্ণয় করি আলাদাভাবে, তাহলে e⁴ log t বাদ যায়। তা সুতরাং তোমরা মনে রাখতে পারো এভাবে। গত ক্লাসে আমি এইরকম একটু অঙ্ক করেছিলাম, সেখানে বলেছি যে e⁴ log সামথিং যদি থাকে তাহলে e⁴ log t বাদ যায়, শুধু
বাকি অংশটি থাকে। তো এখানে ই টু দি পাওয়ার লগ বাদ দিলে 2 থাকছে, সুতরাং পাচ্ছি আমরা 1 প্লাস 2। তো 1 প্লাস 2 ইকুয়াল 3। তাহলে আমরা পাচ্ছি কি, এক্স এর মান যখন লগ 2 হবে তখন জেড এর মান হচ্ছে 3। আচ্ছা, এরপরে যখন এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি হচ্ছে, জেড ইকুয়াল 1 প্লাস ই টু দি পাওয়ার 0, 1 প্লাস ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, অর্থাৎ যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। তো সেই হিসেবে 1 প্লাস 1 ইকুয়াল 2। তাহলে আমরা দুইটি মানই পেয়ে গেছি, অর্থাৎ এক্স এর আপার লিমিটের জন্য জেড এর আপার লিমিট 3, আর এক্স এর লোয়ার লিমিটের জন্য জেড এর লোয়ার লিমিটটা হচ্ছে 2। এখন যদি এই মানগুলো আমরা বসাই দেই তাহলে 0 পরিবর্তে 2, 0 পরিবর্তে 2 হচ্ছে, আর লগ 2 পরিবর্তে 3 হচ্ছে। এখন এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মানটা আমরা পেয়েছিলাম ডিজেড, তো ডিজেড, আর নিচের ফাংশনটি যেটা ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এর পরিবর্তে আমরা জেড ধরেছি, তাহলে সুতরাং জেড। তাহলে ফাইনালি পাচ্ছি ডি জেড বাই জেড। তো এখানে আমাদের যে সূত্রটি দরকার সেটি আমরা জানি যে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল এক্স, অথবা আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল এক্স, সরি, লগ এক্স। ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল লগ এক্স। তো সেই হিসেবে এখানে ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড ইকুয়াল আমরা জানি লগ জেড, এবং একইভাবে আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা ডান দিকে বসাই দিয়েছি, অর্থাৎ 3 এবং 2। এখন যদি আমরা এই লিমিট দুটো ব্যবহার করি, লিমিট দুটো বসাই দেই, অর্থাৎ প্রথমে আপার লিমিট যদি 3 বসাই তাহলে পাচ্ছি লগ 3 সূত্রের মাইনাস, এরপরে লোয়ার লিমিট 2, সুতরাং লগ 2। এখন এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি, যে লগ 3 মাইনাস লগ 2, আমরা জানি যে লগারিদমে বিয়োগ থাকলে সেটি হবে ভাগ, অর্থাৎ যোগ থাকলে গুণ বা গুণ থাকলে যোগ, একইভাবে বিয়োগ থাকলে ভাগ বা ভাগ থাকলে বিয়োগ। তো এটাকে যদি আমরা করি, সিম্পলিফাই করি, তাহলে লগ 3 বাই 2। তো এই হচ্ছে মূলত আমাদের এই প্রবলেমের অ্যান্সার। তো আশা করি তোমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে সমস্যা হবে না, এবং সবসময় তোমাদের মনে রাখতে হবে যে ম্যাথমেটিক্সে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সুতরাং যে যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথমেটিক্স তার কাছে ততই সহজ মনে হবে। তো আসো আমরা পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করি। এখানে দেখো দেয়া আছে ইন্টিগ্রাল 0 টু a রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই ধরনের প্রবলেমগুলো এই আকারের যদি থাকে, অর্থাৎ রুট ওভার দিয়ে কোনো একটি সংখ্যার স্কোয়ার হিসেবে থাকবে, এবং এরপরে থাকবে মাইনাস, এবং এরপরে থাকবে এক্স স্কোয়ার, এই আকারের যদি হয়, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের কোনো পরিবর্তন হবে না। এখানে এ বলতে যে কোনো ধ্রুব সংখ্যা, এখানে এর মান সাধারণত পজিটিভ থাকে। তো এখানে যদি দেখা গেল যে 4 আছে, অর্থাৎ 4 মানে হচ্ছে 2a স্কোয়ার, সেক্ষেত্রে এর মান 2। যদি 9 থাকে এ স্কোয়ারের পরিবর্তে, তার মানে 3a স্কোয়ার, অর্থাৎ এর মান 3। এইভাবে আর কি এই আকারের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা এই নিয়মে সমাধান করব। তো এই ধরনের প্রবলেমগুলোতে আমরা এক্স সমান এ সাইন থিটা ধরব। এখন যদি আমরা উভয় পক্ষকে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি বাম দিকে ডিএক্স ইকুয়াল এ কস থিটা ডি থিটা, অর্থাৎ সাইন থিটা ডেরিভেটিভ আমরা জানি কস থিটা। এবং এখানে আবার আগের মতো আমরা লিমিটটা চেঞ্জ করে নেব। তো এখানে দেখো যদি এক্স এর মান এ হয়, এক্স এর মান যদি এ হয় তাহলে আমরা যদি এখানে বসাই দিই তাহলে এক্স এর মান এ, অর্থাৎ এ ইকুয়াল এ সাইন থিটা। তাহলে উভয় পক্ষ থেকে এ বাদ যাচ্ছে, সুতরাং পাচ্ছি আমরা সাইন থিটা ইকুয়াল 1। তো সাইন থিটা ইকুয়াল 1, তাহলে সাইন কত ডিগ্রি মান 1? 90 ডিগ্রি মান 1। সুতরাং এখানে থিটা ইকুয়াল পাচ্ছি আমরা 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই 2। একইভাবে যখন এক্স এর মান 0 হচ্ছে
তখন যদি আমরা ওখানে এক্স এর মান 0 বসাই তাহলে পাচ্ছি 0 ইকুয়াল এ সাইন থিটা। তো এখানে এটা বাম দিকে যদি ভাগ করে দিই অর্থাৎ 0/a, তাহলে 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু সাইন থিটা। তো সুতরাং সাইন থিটা ইকুয়াল 0 পাচ্ছি। এখন সাইন কত ডিগ্রির মান 0? 0 ডিগ্রির মান 0, সুতরাং থিটা ইকুয়াল 0। তো এই মানগুলো এখন আমরা যদি পুট করি তাহলে দেখো 0 পরিবর্তে 0ই আছে, 0 পরিবর্তে 0ই আছে, আর এর পরিবর্তে আমরা পাইছি π/2। এখন বাকি মানগুলো বসাই দিই। √a² মাইনাস এক্স এর মান যেহেতু আমরা এ সাইন থিটা ধরেছি, তাহলে তার স্কোয়ার মানে হলো a² সাইন স্কোয়ার থিটা, এবং শেষে ছিল dx। তো dx এর মান আমরা পাইছি এখানে a cos থিটা d থিটা, সুতরাং এখানে a cos থিটা d থিটা। এখন যদি ক্যালকুলেশন করি, আমরা যদি ভিতরে a² কমন নেই তাহলে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বাকি অংশটি যা আছে তাই থাকলো। আমরা জানি যে ত্রিকোণমিতির সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা, বাকি অংশ যা ছিল তাই। এরপরে দেখো এখানে যেহেতু রুট ওভার আছে তাহলে এখানে স্কোয়ার বাদ যাবে, অর্থাৎ a স্কোয়ারের রুট ওভার শুধু হবে a, আর কস স্কোয়ার থিটা এর রুট হবে কস থিটা, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা a cos থিটা, এবং ডান দিকে আছে a cos থিটা, সুতরাং এই দুটো গুণ করলে a স্কোয়ার cos স্কোয়ার থিটা, a স্কোয়ার cos স্কোয়ার থিটা d থিটা। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম একটি অঙ্ক আমরা গত লেকচারে করেছি, অর্থাৎ cos স্কোয়ার x এর একটি প্রবলেম ছিল, সেই আকারের এই প্রবলেমটি। সুতরাং এই 2 cos স্কোয়ার থিটা এই সূত্রটি নিয়ে আসার জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করেছি, এবং তাকে নিউট্রালাইজ করার জন্য সামনে 2 দ্বারা ভাগ করেছি। তো এখন এই যে 2 cos স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস cos 2 থিটা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সামনের হাফ a স্কোয়ার ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল 1 d থিটা, আমরা জানি যে ইন্টিগ্রাল 1 dx মানে x, সেই হিসেবে ইন্টিগ্রাল 1 d থিটা সমান সমান থিটা, এখানে জাস্ট চলকের পরিবর্তন। এরপর দেখো ইন্টিগ্রাল cos থিটা cos 2 থিটা, তার 2 থিটাকে আমরা একটা অংশ ধরছি, তাহলে সেই হিসেবে sin 2 থিটা, এবং এখানে থিটার সহগ 2, তাহলে 2 দ্বারা ভাগ হবে, এবং পাশাপাশি আমরা লিমিট দুইটা ডান দিকে বসাই দেব। এখন আমাদের লিমিট বসানোর কাজ। তো দেখো আমরা যদি লিমিট বসাই দেই তাহলে কি দাঁড়াচ্ছে, থিটার মান হচ্ছে π/2, তাহলে π/2, আর এখানে প্লাস sin 2 ইন্টু π/2, তাহলে 2 ইন্টু π/2 মানে হচ্ছে পাই, তাহলে সুতরাং sin π/2, তাহলে π/2 এর কাজ আমাদের শেষ। এখন সূত্রের মাইনাস, এরপরে আমরা বসাবো থিটার মান 0, তাহলে থিটার মান এখানে 0 0 থাকলো, আর এখানে 2 থিটার মান যদি 0 হয় তাহলে 2 থিটা 0, সুতরাং sin 0/2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সামনের অংশগুলো সব ঠিক আছে, এখানে দেখো sin পাই অর্থাৎ sin 180 ডিগ্রি মান 0, আর এখানে sin 0 ডিগ্রির মান 0, তাহলে এদিকে আমরা ক্যালকুলেশন করলাম। এখন যদি এটাকে আমরা তাহলে সামনে থাকছে হাফ a স্কোয়ার ইন্টু এখানে থাকছে π/2, এটাকে আমরা যদি একটু গুণ করে দিই তাহলে 1/4 পাই a স্কোয়ার, তো ফাইনালি আমরা এর ফলাফল পেলাম 1/4 পাই a স্কোয়ার। তো এরকম যে প্রবলেমগুলো তোমাদের থাকবে তোমরা এভাবেই সমাধান করবে আশা করি। এখন এই সমস্যাটি আমরা অন্যভাবেও করতে পারি, তোমরা এটা যার কাছে যেটা সুবিধা মনে হয়, যার কাছে যেটা ভালো মনে হয় সেটা তোমরা করবা। আমরা ডাইরেক্ট সূত্রই ব্যবহার করতে পারি, যে 0 to a √a² - x² dx। তো √a² - dx এরকম একটা সূত্র আছে, অর্থাৎ ইন্টিগ্রাল অফ √a² - x² dx এর সূত্রটা হলো এই অংশটি, অর্থাৎ x √a² - x²/2 প্লাস a²/2 ইন্টু সাইন ইনভার্স x/a, এটা হলো আমাদের ইন্টিগ্রাল অফ √a² - x² dx এর সূত্র। তো সেটি আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি এভাবে, এবং এখানে লিমিট দুটো বসাই দেব। এখন যদি আমরা লিমিট বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, জাস্ট x এর পরিবর্তে আমরা a বসাই দিয়েছি, তো সুতরাং এখানে
প্রথম অংশের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট এক্স এর পরিবর্তে এ, এবং ডান দিকে এই যে এক্স এর মান যদি আমরা এখানে এ বসাই তাহলে এ বাই এ অর্থাৎ 1, সেই হিসেবে সাইন ইনভার্স 1 সূত্রের মাইনাস, এরপরে যদি 0 বসাই তাহলে প্রথম অংশটি পুরোপুরি 0 হয়ে গেছে, আর ডান দিকে এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 0। এখন যদি ক্যালকুলেশন করি দেখো এই যে সাইন ইনভার্স 1, এখানে দেখো এই যে প্রথম অংশটি 0 হয়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে 0, তাহলে পুরোপুরি 0 হচ্ছে এটা। আর ডান দিক পরের অংশটি এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 মানে আমরা জানি 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই 2, এবং ডান মাইনাসের পরের অংশটি পুরোপুরি 0। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 1/4 পাই এ স্কোয়ার। তো এইভাবেও তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারো ডাইরেক্ট এই সূত্রটি ব্যবহার করে। এখন আমরা আরেকটি প্রবলেম ফেস করি। দেখো ইন্টিগ্রাল অফ 1 to √3 x ইন্টু tan ইনভার্স এক্স ডিএক্স, অর্থাৎ এটা তোমরা দেখো ইন্টিগ্রেশন বাই পার্টসের নিয়ম। তো সুতরাং আমরা এই ধরনের প্রবলেমগুলোতে শুধুমাত্র ইনডিফিনিট ইন্টিগ্রালের মানটা আগে বের করে নেব, তারপরে আমরা লিমিট দুটো বসাবো। তো সেই হিসেবে ইন্টিগ্রাল অফ এক্স tan ইনভার্স এক্স ডিএক্স, তোমরা জানো যে কোনটাকে ইউ ধরতে হবে কোনটাকে ভি ধরতে হবে, এটা আমরা আলোচনা করেছিলাম এর আগের অধ্যায়ে। তো tan ইনভার্স এক্সকে এখানে আমরা ইউ ধরবো এবং এক্সকে ভি ধরবো, অর্থাৎ tan ইনভার্স এক্স হচ্ছে ইউ এবং এক্স হচ্ছে ভি। তো আমরা জানি যে ইউভি সূত্রটি ডান দিকে আমি লিখে দিয়েছি, আর রিপিট করছি না, তোমরা জানো। তো এখন জাস্ট আমাদের কাজ কি, ইউ এর জায়গায় এই সূত্রের মধ্যে ইউ এর জায়গায় tan ইনভার্স এক্স এবং ভি এর পরিবর্তে এক্স বসাবো। তো বসালে আমরা এই অংশটি পেলাম। পাওয়ার পরে এখানে tan ইনভার্স এক্স ঠিক আছে, ইন্টিগ্রাল এক্স ডিএক্স মানে আমরা জানি এক্স স্কোয়ার বাই 2 অর্থাৎ এক্স টু দি পাওয়ার n এর সূত্র হিসেবে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশটি হচ্ছে ডি ডিএক্স tan ইনভার্স এক্স, এর মান আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং একইভাবে ইন্টিগ্রাল এক্স ডিএক্স এর মান আমরা জানি এক্স স্কোয়ার বাই 2। তো এখন যে আরেকটু সাজাই নেই, তাহলে আমরা প্রথম অংশটিকে লিখছি হাফ এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স, মাইনাস এখানে আমরা ধ্রুব সংখ্যাটিকে বের করে নিয়েছি অর্থাৎ হাফ, উপরে থাকছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখন এই অংশটিকে আমরা একটু সাজাই নেব, এই যে মাইনাসের পরের অংশটিকে যদি সাজাই নেই তাহলে দেখো বাম দিকের অংশে কোনো পরিবর্তন হয় নাই, মানে মাইনাসের সামনের অংশটি, এখানে আমরা 1 যোগ করে দিয়েছি এবং 1 বিয়োগ করেছি, অর্থাৎ -1 এবং +1 কাটাকাটি গেলে আবার আগের অবস্থায় ফিরে যাবে। তো এটা করার কারণ কি, এটা আমরা একটু পরে বুঝবো। দেখো এটাকে আমাদের ভাগ করে দিতে পারি, অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটি অংশ, আর একটা -1/1 প্লাস এক্স স্কোয়ার একটা অংশ। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে সুতরাং থাকছে 1, আর পরের অংশটি ঠিক আছে। এখন দেখো এইরকম আমরা করেছি যে ইন্টিগ্রাল 1 ডিএক্স তার মানে এক্স, আর মাইনাস থাকলো ইন্টিগ্রাল অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মানে আমরা জানি tan ইনভার্স এক্স। তো এটাকে আমরা একটু সুবিধার জন্য গুণ করে দিতে পারি, গুণ করে এই লাইনটি আমরা পেলাম, অর্থাৎ ফাইনালি আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রালটা হয়ে গেছে। এখন জাস্ট আমরা মান বসাবো, অর্থাৎ লিমিট যদি বসাই তাহলে জাস্ট আমরা যেটা পেয়েছিলাম সেটাকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করব এবং এখানে লিমিট দুটো লিখে দেব। এরপরে যদি আমরা মানটা বসাই দিই, জাস্ট প্রথমে এক্স এর পরিবর্তে আমরা বসাচ্ছি আপার লিমিট √3, সেই হিসেবে আমরা এই লাইনটি পেলাম সূত্রের মাইনাস, এরপরে লোয়ার লিমিট বসাবো এক্স এর পরিবর্তে 1, তো সেই হিসেবে আমরা এটা পেলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এই যে 3/2 tan ইনভার্স √3 অর্থাৎ tan 60 ডিগ্রি মান √3 তার মানে π/3। একইভাবে এখানে পরের অংশটিও একই tan ইনভার্স √3 তাহলে π/3। একইভাবে tan ইনভার্স 1 মানে π/4, এখানেও একইভাবে। এখন তোমরা এটা ক্যালকুলেশন নিজেরাই করতে পারবা, সুতরাং আর আমি বিস্তারিত বলছি না, তোমরা এটা একটু করে নিবে। এখানে দেখো এই যে জাস্ট গুণ করে দিবে, গুণ করে এগুলো লসাগু করে ফাইনালি আমরা একটা ফলাফল পেলাম
5π/12 মাইনাস √3/2 প্লাস হাফ। তো এই ধরনের সমস্যাগুলো তোমরা এইভাবে সমাধান করবে। তো আজকে এই পর্যন্তই, আমরা আরও কিছু প্রবলেম পরবর্তীতে করব। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে, এখানে 3টি প্রবলেম দেওয়া আছে, তোমরা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd/dt, অথবা যে লিঙ্ক থেকে তোমরা ভিডিওটি দেখছো সেই লিঙ্কে ঢুকেও তোমরা পরবর্তীতে দেখতে পারবে। তো আজকে এ পর্যন্তই, আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।